থাইল্যান্ডের কৃষিক্ষেত্র অত্যন্ত প্রতিযোগিতামূলক, বৈচিত্র্যময় এবং বিশেষায়িত। এর রপ্তানি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সফল, আর তাই দেশটিতে নানা ধরনের অদ্ভুত পদ্ধতি চোখে পড়াটাই যেন স্বাভাবিক। ঠিক সেই কারণে থাইল্যান্ডের কিছু চাষির বুদ্ধির কথা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। বিশেষ করে জনপ্রিয় ডাবের চাষ নিয়ে এই কৃষকেরা যে পদ্ধতি বের করেছেন তা সবাইকে অবাক করে। আসলে থাইল্যান্ডের ডাব চাষ বেশ বড় একটি এলাকা। পর্যটক থেকে শুরু করে সাধারণ থাইদের কাছেও ডাবের জনপ্রিয়তা অত্যাধিক, যার কারণে ডাব অতিরিক্ত চাষ করে রপ্তানি করতে পারাটা বেশ বড় ধরনের চ্যালেঞ্জ থাই চাষিদের জন্য। বিশেষ করে ডাবগুলো একসাথে সংগ্রহ করা, এমন বাধা কাটিয়ে উঠতেই এক অভিনব পদ্ধতি বের করেন তারা। এই নতুন পদ্ধতিতে চাষিরা পুরো ডাবের বাগানের মধ্য দিয়ে ছোট আকারের ক্যানেল বা খাল খনন করে নিয়েছেন। এরপর সেখানে পানি দিয়ে পরিপূর্ণ করেছেন। এই ক্যানেল এবং তার পানি শুধু সেচ দেওয়ার জন্যই ব্যবহৃত হচ্ছে না, বরং পুরো নারকেল কিংবা ডাব সংগ্রহেও এই খালের পানির ভূমিকা চোখে পড়ার মতো। থাইল্যান্ডের চাষিরা যখন এই ডাব সংগ্রহের সময় আসে, তখন আর চিরচেনা গাছ থেকে ফল পেড়ে হাতে করে কিংবা ঝুড়ি করে হাজার কষ্ট সহ্য করে যাওয়ার কাজ করছেন না। তারা এখন সব ডাব গাছ থেকে সরাসরি পানির মাঝে ফেলে দিচ্ছেন। তাদের এখন আর ভারী ঝুড়ি বহন করতে হয় না, কারণ সব ডাব একসাথে করে পানিতে ভাসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। শুধু তাই নয়, এ ব্যবস্থায় আগের থেকে অনেকগুলো বেশি ডাব চাষ এবং সংগ্রহ করা হচ্ছে বলে জানা যায়। কেননা পানিতে পড়ার কারণে একটা ডাবও নষ্ট হচ্ছে না, এমনকি ফলগুলোর গায়ে কোনো দাগও পড়ছে না। ফলস্বরূপ মিষ্টি পানির ডাব আবার দেখতেও সুন্দর হচ্ছে, যা পর্যটকদের আলাদাভাবে আকৃষ্ট করতে পারে। ডাবগুলোকে পানিতে ভাসিয়ে নির্দিষ্ট কালেকশন পয়েন্ট নিয়ে যান চাষিরা। এ সময় তাদের শুধু ডাবের সারিকে পানিতে টেনে নিয়ে যাওয়ার দরকার পড়ে। এই নতুন পদ্ধতি শুধু তাদের পরিশ্রমই কমায়নি, আর্থিক সাশ্রয়ও এনে দিয়েছে। সাধারণ যখন নারিকেল গাছগুলোকে সার দেয়া হয়, তখন সেগুলো পুরো গাছে পৌঁছায় না, যার কারণে প্রচুর সার অপচয় হয়। এই ক্যানেলের মাধ্যমে সেই সমস্যারও সমাধান মিলছে। চাষিরা এখন সারের মিশ্রণ পানিতেই মিশিয়ে দেন। এরপর ক্যানেলের পানি হয়ে যায় নারিকেল গাছের জন্য সেরা সার। এতে সারের খরচও কমে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও বাড়ে। থাই চাষিদের মতে তাদের এই অভিনব পদ্ধতিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না, বরং এর মাধ্যমে প্রাকৃতিক উপাদানগুলো সঠিকভাবে সংগ্রহ করা যায়, যা আগে প্রায় অনিশ্চিত ছিল। ডাবের পাশাপাশি ধানও থাইল্যান্ডের বেশ জনপ্রিয় চাষ। জানা যায় ধান দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসলের মাঝে একটি। থাইল্যান্ডের 1,30,00,000 কৃষকের প্রায় 60% থাইল্যান্ডের প্রায় অর্ধেক চাষযোগ্য জমিতে এটি চাষ করে। বিশ্ব ধান বাজারেও থাইল্যান্ড একটি প্রধান রপ্তানিকারক। 2014 সালে চাল রপ্তানির পরিমাণ ছিল জিডিপির 1.3%। সামগ্রিকভাবে কৃষি উৎপাদন থাই জিডিপির আনুমানিক 9 থেকে 10.5%। দেশটির জনসংখ্যার 40% কৃষি সম্পর্কিত কাজে কাজ করে। 2013 সালে তারা যে কৃষি জমিতে কাজ করেছেন তার মূল্য ছিল $2,945 পার একর। ফলস্বরূপ বেশিরভাগ থাই কৃষক 8 হেক্টরের কম জমির মালিক। উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদিত অন্যান্য কৃষি পণ্যের মধ্যে রয়েছে মাছ ও মৎস্যজাত পণ্য, ট্যাপিওকা, রাবার, শস্য এবং চিনি, টিনজাত টুনা, আনারস এবং হিমায়িত চিংড়ির মতো শিল্প প্রক্রিয়াজাত খাবারেও রপ্তানি আজকাল বৃদ্ধি পাচ্ছে।